যদি কিছু মনে না করেন আপনার একটা ছবি নিন। না, আমি আসলে ছবি তোলার ব্যাপারে খুব একটা কমফোর্টেবল না। কিন্তু কিছু নেই, আমি আর তুই তো সুন্দর করে কাতে ছবি নিব 4-5। আচ্ছা ঠিক আছে। তাসু তাড়াতাড়ি আয়। আরে রে রে মিস্টার ফলোয়ার, কি ফলো করতে করতে এখানে চলে আসছেন? স্টুডেন্ট এখানকার এই সেমিস্টারে ভর্তি হলাম। ও, আপনি তো আমার জুনিয়র। এমবিএ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা মজার বিষয় দেখছেন, উপরওয়ালা কিন্তু একটা ইশারা আছে, পর দেখা হয়ে যাচ্ছে। আবার শুরু হয়েছেন আপনি? আরে ওরকম কিছু না, কিসের ইশারা? আমার ফ্রেন্ড লালিফ। এরা যে কখন আমার মনে এক কোণে জায়গা করে নিয়েছে আমি টেরই পাইনি। মুখ গোমরা করে রাখা এজন্যই আমি অজান্তেই হেসে উঠি, অজান্তেই মন ভালো হয়ে যায় শুধুমাত্র মেহেরাবের কথা চিন্তা করে। আমার সাথে এমন একজন আছে যাকে আমি মন থেকে ভালোবাসি, যাকে দেখলেই মনে হয় ও আমারই, যার হাত ধরে আমি নিশ্চিন্তে থাকতে পারি। নিজের অজান্তে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি মেয়েরা। আই লাভ ইউ, আই লাভ ইউ মেয়েরা। হ্যাঁ বল। হ্যালো তাসু, কই রে তুই? ইম্পর্টেন্ট কথা আছে। আমার তোর সাথে খুবই ইম্পর্টেন্ট কথা আছে, খুবই। ঠিক আছে, তোরটা শুনবো না, সমস্যা নেই, আমার তো একটু আগে বলা দরকার। না 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 না, আমার তো আগে। আচ্ছা হবে না একটা, তুই একটু আসবি প্লিজ। তাহলে বলি নাকি? বলে ফেলি কিন্তু কই বলতেছিস না কেন? হাতে একটু দে তো। কি? সাপোর্ট দরকার, মেন্টাল সাপোর্ট দরকার। হাতে একটু দে, এই হাতে একটু দে। আমার চোখের দিকে তাকাতো। আচ্ছা ওকে। আমাকে 15 ভাবে আমাকে কম সিরিয়াস মনে হচ্ছে। না, তোকে তো সিরিয়াস মনে হচ্ছে। তোকে এত সিরিয়াস আমি আগে কখনো দেখি নাই। বিকজ আমি লাভ তাসু। আমি কি হাঁটু গেড়ে বসে চোখের দিকে তাকে বলে দিব যে আই লাভ ইউ মাসিয়াত? কে? মাসিয়াত এক্স্যাক্টলি এইভাবেই, মানে আমিও ফার্স্টে বুঝতেছিলাম না যে মাসিয়াত এটা কিও সম্ভব, তাই না? মানে ও তো ওর মতো, আমি আমার মতো, কেমনে কি তো হয়ে গেছে বুঝছিস। এখন না ওকে ছাড়া কিছু মাথায় কাজ করতেছে না। তুই চল না আমার সাথে। না আমি অকওয়ার্ড হলে তুই বলে দিলি, তুইও তো আমাদের ফ্রেন্ড, তোর ল্যাঙ্গুয়েজ বুঝবে। আমি যাব না। আমি কেন যাব? তুই মাসিয়াতকে ভালোবাসিস, আমি কেন যাব? আমি তো গিয়ে ওখানে এক্সপ্রেশন দিব না, তাই না? তুই দিবি, তুই যা। আচ্ছা বুঝছি, তোর কি মনে হয়, হ্যাঁ বলবি নাকি না বলবে? ওরে আমার মতো গাধা না হয় কালে হ্যাঁ বলবে। কি হয়েছে তোর? না একদম ঠিক নাই। শুনছিলাম প্রেমে পড়লে নাকি মানুষের চোখের ভাষা বদলা যায় বুঝছিস। হরর মুভিও নাকি রোমান্টিক লাগে। তারপর তারপর তোর সাথে সাজানো শর্ট করতে চাই। ডান। তারপর আই লাভ ইউ। আই লাভ ইউ টু। সিরিয়াস বলা। প্র্যাঙ্ক করিস না। আই নো তোর সাথে আমার প্র্যাঙ্কের মাধ্যমে পরিচয়, তাহলে লাগলাম। আচ্ছা যা, তুই 7 দিনের জন্য প্রেম করতে চাস তাহলে দিলাম, বাট 7 দিন ম্যাক্স। রাজি? ফার্স্টে 7 দিন, তারপরে 15 দিন, পরে 1 মাস, দেন 12 মাস, দেন 12 বছর, সারা জীবন। আমি তোর সাথে সারা জীবন প্রেম করতে চাই, সারা জীবন থাকতে চাই। থাক, সমস্যা নেই, কিন্তু ফ্রেন্ড হিসেবে। কি আচ্ছা, আমি কি তোকে যে ডার্লিং বলে ডাকি দেখে তুই আসলে ভাবছিস দ্যাট আই লাভ ইউ? সিরিয়াসলি দেখ, এসব তুই ফ্রেন্ড আসছিস, দ্যাটস ওকে। এসব কিন্তু এসব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ড্রামা কিন্তু আমার ভালো লাগছে না। থাক, তুমি বসে আমার সাথে। আচ্ছা আই এম সিরিয়াসলি ইন লাভ উইথ ইউ। দেখ, জিনিসপত্র অনেক অকওয়ার্ড বানাচ্ছিস। তুই যদি সিরিয়াস হয়ে থাকিস, আমার কিন্তু তোর জন্য কোনো ফিলিংস নাই। আমি তোকে জাস্ট ফ্রেন্ড হিসেবেই দেখি, অ্যান্ড আই লাভ ইউ বাট জাস্ট অ্যাজ আ ফ্রেন্ড হিসেবে আমি তোর জন্য জান দিয়ে দিতে পারবো। চল, যে ভালোবাসার নাটক তুমি শুরু করছো আমার এগুলা কিন্তু একদম ভালো লাগতেছে না। ইফ ইউ আর সিরিয়াস ইউ ক্যান গো, ঠিক আছে? এসব ডোন্ট মেক ইট অকওয়ার্ড ডুড। হোয়াট? শুনো নাই? গো অ্যান্ড অফ। কি রে, খারাপ না, তুই কাকে কি বলিস রে? আমি বলছি না, বুঝতে পারলে জিজ্ঞেস করতেছিস কেন? বোঝার চেষ্টা করছি কারণটা কি। আমি চাই না তুই আমার সবকিছু বুঝে ফেলিস। আচ্ছা ঠিক আছে, থাক তাহলে। আমারও না মনটা খুব খারাপ। মানুষ বলে না, কেউ যদি সত্যি মন থেকে কিছু চায় সেটা পায়। ভুল কথা। নিজের থেকে অন্য কেউ কষ্ট পেলে আমার বেশি কষ্ট লাগে। আমি তোকে ডার্লিং বলে দেখি তুই আসলে ভাবছিস আমি তোকে ভালোবাসি? হ্যাঁ, প্রেমে হাবুডুবু খাচ্ছি? আমি কি তোকে একবারও বলছি দ্যাট আই লাভ ইউ? তো বাদ দে এবার। চল, হতেই পারে তোর আমার জন্য একটা সফট কর্নার আছে, কেমিক্যাল রিঅ্যাকশন হতেই পারে। একটা মেয়ে তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে, তোকে এত ভালোবাসে, তুই ঘুরতেছিস অন্যদিকে। কি করবো বল? আই এম সো অ্যাট্রাক্টিভ। দূরে ছিলাম, ভালো ছিলাম, আমি ভাবছিলাম যে তোদের মধ্যে কিছু একটা হয়ে যাবে, একটা সুন্দর বন্ডিং হবে। না, তুই সবার থেকে ডিস্টেন্স মেনটেন করে বসে আছিস সেখানে। প্রেমে হাবুডুবু খাচ্ছে কে? ডোন্ট টেল মি তুই বুঝতেছিস না। না আসলে তাসু, যেটা কথা বাদ দিবি। আমি আজের কথা বলি না। ও সমানে তোকে ইশারা দিয়ে যাচ্ছে, শি ইজ ইন লাভ উইথ ইউ। তুই আসলে বুঝতেছিস না, আমি বুঝতেছি। আই এম টেলিং ইউ, ট্রাস্ট মি। ম্যাচ দেখ, ওরা আমাকে পছন্দ নাই হতে পারে, ইটস নর্মাল। হ্যাঁ
এই বিষয়টাকে তুই নিজে থেকে আরো নর্মাল করতে গিয়ে অ্যাবনর্মাল একটা সিচুয়েশন ক্রিয়েট করিস না এখন। তাসু আমাকে পছন্দ করে, তাসু আমাকে ভালোবাসে, আর ও আমার ফ্রেন্ড ছিল, ফ্রেন্ড আছে, অলওয়েজ ফ্রেন্ডই থাকবে। আমাদের মাঝে কোনো ভালোবাসা ছিল না। ডোরটা যদি ওপেন না করিস তাহলে কিভাবে আসবে? ভালোবাসার বেস হচ্ছে ফ্রেন্ডশিপ, যা তোদের মধ্যে ভরপুর আছে। You guys are perfect. You guys are made for each other. তুই কেন বুঝতেছিস না? ওরা একসাথে থাকলে ভালো থাকবি। প্লিজ এখান থেকে চলে যা, প্লিজ। ট্রুথ অর ডেয়ার খেলার সময় তোর মুখ থেকে একটা কথা বের হয়েছে। আমি ধরে নিতে চাই, আমি বিশ্বাস করতে চাই কথাটা তুই মিন করে বলিসনি, এমনি বুক থেকে বের হয়ে গেছে, বুঝছিস? আসো। আমি সেন্সে থাকলে তুই কখনোই কথা জানতে পারতি না। আমি কোনোদিন জানতে দিতাম না। সেন্সে ছিলাম না বলেই আমার মনের কথা সব বের হয়ে গেছে। আগে বলিসনি কেন? তো আগে বললে কি হতো? আগে বলবি। আমার ফিলিংস আমার কাছে ছিল, তোর সরি তোর কাছে ছিল, এটা বেটার ছিল না? এখন কি হচ্ছে? আমি তোকে কেন ভালোবাসছি, তোর প্রেমে কিভাবে পড়ছি আমি জানি না। আমার কাছে নাই আমি যুদ্ধ করে 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 আমি করতে চেষ্টা করছি, কাউকে বুঝতে দেই না। এখন আমি আর কোনো কমপ্লিকেশন চাই না, সেখান থেকে চলে যা। কি হতে যাচ্ছে এখন, এবারে কি হবে এটাও জানি না। জানি ওর মধ্যে একটা ফ্রেন্ড আমি হারাতে চাই না। এটা কোথায় পেলি? আসিয়া যাচ্ছিল গত রাতে বসে। ও কি পাগল হয়ে গেছে নাকি? তোকে কেন দিতে যাবে এটা? সারা রাত বসে এটা পড়লাম, প্রত্যেকটা লাইন প্রত্যেকটা শব্দ আমাকে নিয়ে লেখা। কেন এত ভালোবাসিস আমাকে? জানি না, তুই আমার ফার্স্ট লাভ, তাই আজ আমি আমার মেয়েকে বাঁচাতে পারছি না। বাবা হিসেবে ইচ্ছে বড় ব্যর্থতা, আর কিছু নাই। কি বলতেছেন? বুঝতেছি না কিছু। তোমাকে কিছু বলেনি? অনেক জেনার ফেলিয়ার, দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। তার জন্য আমি দেশের বাইরে নিয়ে গিয়েছি, ট্রান্সপ্লান্টও করিয়েছি কিডনি, বাঁচতে চেয়েছি। তারপরেও আমার মেয়েটা প্রশ্বাস নিতে চেয়েছিল। চুরু পানি কেন? তুই কাঁদলে না আমার বিরক্ত হয়ে করছিস, ভালো লাগে তাই তো। আমাকে একটা কথা দিবি, কষ্ট দিবি না, নাহলে ভূত হয়ে এসে তোর খাই মুট খাইতে। তুই মেহরাবকে অনেক ভালোবাসিস তাই না? তাহলে তুই ওকে বলে দিস তাই কেন? কি বলবো বাবা? ওকে বলবো যে আমি তোকে ভালোবাসি, তোকে ভালোবাসার জন্য সময় আমার কাছে নাই। সময় হয়তো আছে একটু, তো সেটা কতটুকু সময়ের সাথে আমি নিজেও জানি না। ধরো আমি ওকে বললাম যে আমি ওকে ভালোবাসি, ভালোবাসলাম, ভালোবাসা পেলাম, তারপর মরে গেলাম। তোর কি হবে বাবা? ও তো সেই কষ্ট নিয়ে বাঁচবে, পূর্ণ ভালোবাসার কষ্ট। জানো বাবা, মানে খুব কষ্ট হচ্ছিল ওকে চলে যেতে, বলতে যে আমি তোকে ভালোবাসি না। একটু যদি সময় পেতাম, কি মেহরাব, আমি তোকে অনেক ভালোবাসি, তোর কি একটু সময় হবে? একটু কি সময় দিতে পারবি আমাকে? তাসু, শেষবারের মতো হাসি মুখে কথা বলবি না? কাঁদতেছি না তো, এই যে দেখে এসে কথা বলতেছি, কিছু হয়নি তোর, আমি দেখতে পাচ্ছি, তুমি ঠিক হয়ে যাবি একদম। তোর মতো পাখা থাকলে সব সম্ভব। সরি কুসুমা, বলি এটা লুকাইছি, এই লোকটার কথা বলতে চাই নাই। লাভ কি হইলো জেনেই তো। আমি না আসলে ভাবছিলাম ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাবে। বলা আমাকে হাঁটতে পাঠায় নাই। তোকে একটা কথা বলবো, প্রমিস করতে হবে, কাউকে বলবি না। কাউকে বলবো না, প্রমিস। ভাবছিলাম বলবো না, কিন্তু এখন হচ্ছে কি, আমার পরে শান্তি পাবো না রে। না, আমি ওকে সত্যি ভালোবাসছি। আমাকে বলিস না কেন? বললে কি হতো? ওকে ভালোবেসে সময়টা দিতে পারতাম জীবনে, ওকে কষ্ট দিতাম না, ঠিক হতো না তোর তো। আমি তো জানি তুই ওকে কত ভালোবাসি, আমার ভাগের তো তুই ওকে দিয়ে দিস। ভালোবাসা মানে আমি ভালোবাসা। আসো, আমাকে একটু জড়ে ধরবি।